মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উকিঝুঁকি মারছিলে কেন এখানে? কি চাই তোমার? তোমার এখনো শিক্ষা হয়নি তাই না? এই একদম ধমকাবে না বলে দিচ্ছি। কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। হ্যাঁ, কোন আকিরে তুমি পর্ণাকে বিয়ে করে নিয়ে চলে এলে? এই কি হয়েছে? একদম বাজে কথা বলবে না, জিভ খসে যাবে তোমার। পর্ণা আমারই বউ ছিল, ওকে আবার আমি বিয়ে করেছি, বেশ করেছি। কি ভাবছোটা কি তুমি? হ্যাঁ, আমাকে লিঙ্গি দিয়ে তুমি ওই পর্ণার সাথে সংসার করবে? সেটা আমি কোনোদিন হতে দেব না। পর্ণাকে সবটা মনে করে দিয়ে ওকে মেরে দেবো, ব্যাস। তারপর ওর মাথা ফেটে তার আগে না তোমার গলা টিপে মেরে ফেলবো। শোনো, একটা কথা বলে দিচ্ছি, একদম বাড়াবাড়ি করবে না। আমি চাইলে না এখনই, আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে ঘাত ধাক্কা দিয়ে তোমায় বের করে দিতে পারি। তাও যে দিচ্ছি না, তোমার 14 পুরুষের ভাগ্য। চুপচাপ মুখ বন্ধ করে এই বাড়ির এক কোনায় পড়ে থাকতে পারলে থাকো, নয়তো ঝেঁটিয়ে বিদায় করব। তুমি এই বাড়ির আবর্জনা ছিলে, তাই থাকবে, তাছাড়া আর কিচ্ছু না। আর হ্যাঁ, পর্ণাকে সব মনে করিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছিলে না আমাকে? এখন আমি পর্ণার বর, আর পর্ণা এখন সেটা জানে, তাই কোনো অসুবিধা নেই। শোনো, বেশি বাড়াবাড়ি করলে না তোমারই কপাল পুড়বে, তাতে তোমার ক্ষতি হবে, আর কিচ্ছু না। পর্ণা তার কেটে গেলে কি হয় সেটা নিশ্চয়ই মনে আছে তোমার। যাও এখান থেকে, যাও, ভাগো। মেজদা, তুই আবার কখন বেরোলি? হ্যাঁ সৃজন, কোথায় গেছিলে? কাল সাপ ধরতে। কাল সাপ? তা নয় তো কি, আরে সুইটির কথা বলছি। যদিও ওকে আমরা পুষিনি, মা পুষেছে। আরে ঘরের বাইরে উকিঝুঁকি মারছিল। দিয়েছো তো আচ্ছা করে? দিইনি, একদম ভালো করে দিয়েছি। এমন ধমক দিয়েছি পালিয়ে গেছে। নির্লজ্জ মেয়ে একটা, শেষ করে দিল একেবারে। কিচ্ছু শেষ হয়নি সৃজন, বরং ওর এই বাড়িতে থাকার দিন শেষ হয়েছে। বৌদি ভাই, একটা জবরদস্ত প্ল্যান করো দেখি। আমি যা বুঝছি বর্ষা, আর ঠুকঠাকে হবে না, একেবারে কামারের ঘা লাগবে। কেন দিদি, কি ভাবছিস তুই? দেখ, আমাদের সবার আগে না ওই সুইটিকে বাড়ি থেকে বার করতে হবে। ও যত বেশি এই বাড়িতে থাকবে, তত বেশি ও জমি আঁকড়ে বসবে। সে তো আমি পারলে এক্ষুনি ওকে বাড়ি থেকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিই, কিন্তু ও যা সাংঘাতিক মেয়ে, দেখা গেল হয়তো পুলিশ নিয়ে চলে এলো, আমাদেরকেই ভাসিয়ে দিল। না সৃজন, ওর অত ক্ষমতা নেই, সেটা আমি বুঝে গেছি। কারণ যারা অসৎ পথে থাকে তাদের মনে কিন্তু ভয়টা সব থেকে বেশি থাকে। একদম ঠিক কথা, ঠিক। আরে মেজদা, বৌদি ভাই থাকতে তুই এত চিন্তা করছিস কেন? বাড়িতে ঢুকতে না ঢুকতে আমারটা গুগলি দিয়েছে যে সুইটি ঘেঁটে ঘ হয়ে গেছে। মুখটা দেখেছিস? শুধু সুইটি কেন, মায়ের মুখটা দেখেছিলিস? তবে আমার কিন্তু মনে হয় এখানে কাকিমার খুব একটা দোষ নেই। আসলে ওই সুইটি কিন্তু কাকিমার ব্রেন ওয়াশ করেছে। আমিও এর শেষ দেখে তবে ছাড়বো। একদম ঠিক পড়না, আর তুমি একা নাও, আমরা সবাই আছি তোমার সঙ্গে। আসলে সুইটি কি ভেবেছিল বলো তো, ঝগড়াঝাটি করে তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলবে, কিন্তু পুরোটাই বুমেরাং হয়ে গেল। তুমি ওর হাতে পায়ে ধরে ওর চালে ওকে মাত করে দিলে। এছাড়া বুঝতে পারিনি। সত্যি পড়না, তোমার কোনো জবাব নেই। এই আমি না শুধু কাল সকালে ওয়েট করছি। কেন, কি হবে কাল সকালে? আরে কত খেলা বাকি বলতো, ওই আংটি লুকোনো, তারপর শোলা খেলা। ও হ্যাঁ সৃজন দা, কাল কিন্তু কাল রাত্রি তুমি কিন্তু পর্ণার মুখ দেখতে পারবে না। কিরে দিদি, একদিন সৃজনদাকে না দেখে থাকতে পারবি তো? এই পিকলু, তুই না খুব বার পেরেছিস, মার খাবি। দেখলু ভাইয়া, কি যে বলো না, এটুকু কষ্ট করতে পারবে না? কাল পেরোলেই তো পরশু ফুল সজ্জার বউ ভাত, দত্ত বাড়িতে আবার সানাই বাজবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত আনন্দের কিন্তু কিছু হয়নি। মানে আনন্দ করবো না একটু? না মানে ওরা একটু আনন্দ করবে না? দেখো সৃজন, আমাদের বিয়ের নিয়ম আচার, মজা, হই হুল্লোড়, নাচ গান এসব পরে হবে। সবার আগে ওই সুইটিকে সমূলে বাড়ি থেকে তাড়াতে হবে। দেখো আমাদের বিয়ের অনুষ্ঠান তো আর পালিয়ে যাচ্ছে না, লোহা গরম থাকতে থাকতেই কিন্তু হাতুড়িটা মারতে হবে, না হলে কিন্তু পরে সমস্যা হতে পারে। তাই আগে হবে সুইটির বিদায়, তারপর আমাদের বিয়ের অনুষ্ঠান। তুমি কিছু ভেবেছো বৌদি ভাই, কি করবে? হ্যাঁ। কি ভেবেছো? কাল সকালে আমাদের সবাইকে রঘুনাথপুরে যেতে হবে। সবাই মিলে কোমর বেঁধে নাও। এবার হবে সুইটি বদপালা রাউন্ড 2। রতনদা, রতনদা, কি হচ্ছে না বিট্টু? কি হচ্ছে? আসছে আসছে, এবার কে আসছে? নতুন মুরগি আসছে। ও মুরগি, ও বাবা, আমাদের চিন্তা মিটে গেল, নতুন মুরগি আসছে। এই কোথায় মুরগি, কোথায়? ওই দেখো। বাবা, বেশ মালদার পাটি মনে হচ্ছে। বাবা এইদিকেই আসছে গো, এইদিকেই আসছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।